আর ফাদার্স ডেতে আমি ঠিক করেছি বাবাকে কিছু একটা গিফট করব, তো সেই কারণেই আর কি একটুখানি বেরানো, একটুখানি দেখা, আর কিছুই না, সব কিছু কিনে দিয়েছি। বাট নিজের জন্য একেবারে কিছু না কিনলে হয়। দিয়েছি রান্নাঘরে মাংসের প্রিপারেশন করবো, মানে চিকেন বানাবো। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাটা এখন সকাল 11টার ঘরে। ঘুম থেকে আজকে বেশ অনেকটা লেটে উঠেছি। এই সদ্য সকাল 11টার আগে আমার চা খাওয়াটা কমপ্লিট হলো। আর আমি সকাল থেকে কোনো কাজ করিনি, মানে আমি দিনটাও বলা যায় প্রোগ্রেস করছি এই এখন থেকেই। তো এনিওয়েজ চলো আজকের দিনটা, আজকের এই রবিবারটা তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করছি। তো দেখতে থাকো গোটা ভিডিওটা, আর কেমন লাগে গোটাটা দেখো, দেখে বলতে পারবে। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করি। বাইরের ওয়েদারটা আজকে সকাল থেকে বেশ ভালো। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে। তো মেঘ এখন আকাশে করে রয়েছে, দেখো ওই ধারটা দেখলে বুঝতে পারবে আকাশ ডাকছে, মানে মেঘ ডাকছেও বাইরে। তো কীরকম মেঘ করেছে তোমরা বুঝতে পারছো মনে হচ্ছে ক্যামেরাতে, বেশ ভালো লাগছে। তো সব মিলিয়ে আজকে রোববারের সকালটা বেশ ভালোভাবে আমি শুরু করেছি। বাইরে মেঘের গর্জন, আর তার সঙ্গে এই সুন্দর ছোট্ট ছোট্ট তিনটে না, তিনটে ছিল, একটা উড়ে গেছে, দুজন গল্প করছে এখানে বসে। তো সব মিলিয়ে এত ভালো লাগছে ওয়েদারটা, মনে হচ্ছে ছাদে চলে গেলে ভালো হতো, কিন্তু ছাদে যাওয়ার এখন উপায় নেই। কি সুন্দর মেঘ করে এসেছে ওই ধারটায়, বাট ছাদে যাওয়ার এখন কোনো উপায় নেই, কারণ এখন আমার ভিডিও আপলোড হয়নি। ভিডিও আপলোড কিংবা কিছুই হয়নি সকাল থেকে। বিছানা দেখো পিছনে পড়ে রয়েছে, বিছানাও তোলা হয়নি, কারণ আমি ঘুম থেকে উঠেইছি 10টাতে। ঘুম থেকে ওঠার পর উঠে আগে চা খেয়েছি, চা খেয়ে নিয়ে এখন হলাম ভিডিওটাকে শুরু করতে। ইভেন এবার আপলোড করব। লাস্ট কয়েকদিন ধরে আমি ভিডিও টাইমিংটা একটু চেঞ্জ করেছি, কিন্তু আজকে সেই টাইমিংয়ে পোস্ট করতে পারবো না, টাইমিং পেরিয়ে গেছে। ঠিক আছে, এখন ভিডিওটাকে আপলোড করি, দেখি তিনি কতক্ষণে পাবলিক হয়। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মা দেখো ওই সামনের দোকানটাতে গেছিল, ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি এসো, যা, এ আবার এখানে দাঁড়িয়ে পড়লো। বাইরে এখনো কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে। ওয়েদারটা কিন্তু যাই বলো আজকে ভীষণ সুন্দর একটা ওয়েদার, বেশ ভালো লাগছে। ছুটির দিন বাড়ি থাকবো, এরকম সুন্দর ওয়েদার না হলে হয় বলো? একটু বেশ সুন্দর, মানে এত বিচ্ছিরি ভেজে গরম থাকবে না, হালকা ঘরে থেকেও মজা, ঘরে শুয়ে বসে আরাম করে মজা, সব কিছুতে মজা। এরকম ওয়েদারে অফিসে কি এরকম ওয়েদারে যেতে ইচ্ছে করে? কারোরই করে না। এখন আমি এসেছি রান্নাঘরে মাংসের প্রিপারেশন করবো বলে, মানে চিকেন বানাবো বলে। হ্যাঁ, তেল দাও, আমি ইনস্ট্রাকশন দেবো, মা রান্না করবে না। তাই তুমি করবে না আমি করবো? যা বলবে, যা বলবো। আচ্ছা আমি করে দিচ্ছি। আমি সব বেশি নাড়াচাড়া করতে পারবো না, দেখছি সব মাখিয়ে রেখে দিয়েছো। খালি কাশ্মীরি মির্চ একটু দিতাম, কাশ্মীরি মির্চটা দিতে লাগবে। তেলটা গরম হলে তখন বার করে দিই সব। তেজপাতা, কাঁচা লঙ্কা, আর কটা কাঁচা লঙ্কা নেই? কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, গোটা জিরে ফোড়ন দেবো, আর ইয়ে দেবে জায়ফল। এই যে টমেটো কাঁচা তেজপাতাটাকে দিই।
এরপর হচ্ছে গোটা জিনিস দেন দেবো হচ্ছে কাঁচা লঙ্কা মাগো অলরেডি প্রিপারেশন শুরু। পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে ভাজতে দিয়ে দিয়েছি, আর চিকেনটা এখানে এই যে ম্যারিনেট করা আছে, সমস্ত কিছু দিয়ে এখানে ম্যারিনেট করা, জাস্ট এটা ভাজা ভাজা হবে আর এটা এখানে দিয়ে বসানো হবে, আর কিচ্ছু না। কেটে রাখা টমেটো এটা হচ্ছে দিয়ে দেবো এখানে, আর এর মধ্যে দেবো স্লাইট একটুখানি কালারের জন্য জায়ফল দিয়েছি একটুখানি আমি গ্রেট করা, আর তার সাথে দেবো হচ্ছে সামান্য একটু কালারের জন্য একদম একটুখানি স্লাইট একটু চিনি। একদম স্লাইট একটু চিনি দিয়ে দাও, তাহলে কালারটা ভালো আসবে। কালার দেখো কি দুর্ধর্ষ হয়েছে। এর মধ্যে হালকা একটু কাশ্মীরি রেড দিয়ে দিয়েছি, কারণ তেলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা খুব সুন্দর আসে। এটা একটুখানি নাড়িয়ে দিয়ে দেবো হচ্ছে, বেশি নাড়াবো না, ব্যাস। এবার এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দেবো। এই হচ্ছে ম্যারিনেটেড চিকেন, সমস্ত মশলাপাতি এর মধ্যে ম্যারিনেট করা আছে। এই রে দিয়ে দেবো কি করে পরে বুঝতে পারবে। না ধরছি, গরম হয়ে গেছে, জাস্ট এবার কষাবো, আর কিছু করবো না। চিকেনটা বসিয়ে এসে আমি এখানে বসে বসে গান শুনছিলাম। তো চলো এবার যাই, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার যাই আর গিয়ে চিকেনটার ফাইনাল লুক দেখি যে এক্স্যাক্টলি কিরকম হয়েছে। চলো দেখা যাক কিরকম হয়েছে। এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। ও মাঝখানে নিয়ে এসে আলুও দিয়ে গেছি, তো কি দারুণ দেখতে হয়েছে। সেটা তো মনে হচ্ছে হয়েছে। এই দাঁড়া, হ্যাঁ এই তো। আমার চিকেনের ফাইনাল লুক দেখো, জাস্ট কি অসাধারণ হয়েছে দেখতে, দেখেই খেতে ইচ্ছা করছে। তো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার এটাকে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে চলে যাই। সেদিনকার জামাটা আজ এক্সচেঞ্জ করে দিয়ে গেল। আমি প্রায় এক সপ্তাহ টাইম নিল মনে হয় এক্সচেঞ্জ করতে, আজ করে দিয়ে গেল। এবার এটা দেখা যাক ঠিকঠাক সেট হয় কিনা। ওটা ভীষণ সুন্দর ফিটিং ছিল, ভীষণ সুন্দর ফিটিং ছিল, বাট শুধু একটুখানি সিঙ্ক করবে কিনা এই ভয়তে আমাকে ওটা এক্সচেঞ্জ করতে হলো। আর যদি না হতো তাহলে ওটাই আমার আর কি থাকতো। দেখবে আমি শর্ট ভিডিওটাতে পরেছিলাম, এত সুন্দর ফিটিংস মনে হচ্ছিলো ওটাই পরে চলে যাই, মানে পরে থাকি আর অফিস যাই আর কি। বাট ঠিক আছে, এটাও আই থিঙ্ক এটা তো অল্টার করতেই হবে, কারণ আমার এল খুব বড় হয়, আবার মিডিয়াম আমার হয়ে আবার কখনো কখনো অল্টার করতে হয়। এইটার এক একটা সাইজ এক এক রকম হয় না, এই মিডিয়াম মানে একদম ঠিক, আর সাইডে কোনো সেরকম কাপড় ছিল না, ওই জন্য আমাকে এক্সচেঞ্জ করতে হবে। যদি সিঙ্ক করে বা ইন ফিউচার যদি একটু মোটা হই তাহলে সেই ক্ষেত্রে আমি পরতে পারবো না। আমার আর যে কোনো পছন্দের জিনিস আমি যখন কিনি আমি এগুলো একটু মাথায় রেখে কিনি, যাতে কখনো মোটা হলে একটুখানি অল্টারেশনটা করতে পারি, বা কখনো রোগা হলে একটু অল্টারেশনটা করতে পারি। তো এই ভাবনা চিন্তা রেখে তবেই আমি আমার প্রচণ্ড মারাত্মক পছন্দ যে সমস্ত জামাগুলো, তো আমি এই ভেবে চিন্তেই কিনি। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা এখন বিকেল 5টার ঘরে, আর আমাকে দেখে বুঝতে পারছো আমি ফুল রেডি। তার কারণ কি? তার কারণ আজ হচ্ছে ফাদার্স ডে, আর ফাদার্স ডেতে আমি ঠিক করেছি বাবাকে কিছু একটা গিফট করব। তো সেই কারণেই আর কি একটুখানি বেরানো, একটুখানি দেখা, আর কিছুই না, জাস্ট অনলি ঠিক আছে চলো একটু কিছু দেওয়াই যায়, আলাদা করে তো সেরকম কিছু নয়, জাস্ট একটা গিফট। তো সেটাই কিনতে বেরোচ্ছে, কিনতে যাচ্ছে, মানে কী আর কিনবো, কিছুই কিনবো না, জামা কাপড়ই কিনবো, আর কি বা কেনার আছে। তো সেইটা কিনতেই যাচ্ছি, আমরা 3জন মিলেই বেরাচ্ছি। আর যাবো হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরিতে, কারণ ওখানে প্রচুর ডিলস আছে, প্রচুর অফার চলছে। তো সেটা যখন পেয়েছি তো ভাবলাম ঠিক আছে আজকে স্পেশাল দিনটাতে কিছু না কিছু কেনাই যাক, তো সেইটা করতেই বেরাচ্ছি। চলো যাওয়া যাক। কাকুর রিক্সা করে যাব, কাকুর সঙ্গে কথাবার্তা বলে একদম
কনফার্ম ঠিকঠাক হয়ে গেছে। আমরা বেরিয়েছি আর কাকু রিক্সার টায়ার পাঞ্চার হয়ে গেছে। কাকু এখন গেছে রিক্সার টায়ার সারাতে। কতক্ষণে আসবে এখন ভগবান তা জানে। যখন আসবে তখন আমরা টুকটুক করে হেঁটে যাচ্ছি আর কি, যেখানে টায়ার সারাচ্ছে সেখানে গিয়ে 2 মিনিট দাঁড়াই, বলো তো 2-3 মিনিটে হয়ে যাবে, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি উঠে পড়েছি গাড়িতে। আর বাইরে এত গরম পড়ছে যে আমি চুলটাকে এমনি করে তুলে নিয়েছি। রাস্তায় খুব ধুলোও আছে, ঠিক আছে যখন দোকানে যাবো চুল তুলে দেবো, কিন্তু রাস্তায় চলাকালীন এইভাবেই যাবো। আর আমার সঙ্গে মা আছে, কই গো মা, বলো কিছু বলো, কি আর বলবো। বাবা এখন ট্রায়াল রুমে গেছে 2-3টে জিন্স আর জামা নিয়ে, আর আমি আর মা ওই জন্য এখানে ট্রায়াল রুমের বাইরে আর কি বসে বসে ওয়েট করছি। কী বার করবো আর বক 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 করতে থাকছি। ছেলেদের গাদা হচ্ছে জিনিস রয়েছে, মেয়েদের কিচ্ছু নেই, আমার কিছুই পছন্দ হচ্ছে না। দেখি এসেছি দেখুন কেমন কেমন করতে। বাবাকে তো সব কিছু কিনে দিয়েছি, বাট নিজের জন্য একেবারে কিছু না কিনলে হয়। তো ফেরার পথে চলে এসেছি ম্যাক্সে, আর ম্যাক্সে বাইরে ভিডিও করতে অ্যালাউ করে না। তো মানে আমাদের রথতলার ব্রাঞ্চে, অন্য ব্রাঞ্চে দেয়, আমাদের রথতলার ব্রাঞ্চে বাইরে ভিডিও করতে অ্যালাউ করে না। তো ভেতরে এসেছি, 3টে ড্রেস এনেছি, 3টে ড্রেস আমি ট্রায়াল দেবো আর তোমাদেরকেও আমি সঙ্গে দেখাবো। তো চলো দেখি। সানডে ঘোরা, শপিং, সমস্ত কিছু কমপ্লিট। গেছিলাম মেনলি বাবার জন্যই কিনতে, বাট আমারও উপরই পাওনা হয়ে গেল। বাবার জন্য ফ্যাশন ফ্যাক্টরি থেকে কিনলাম। আমি না ফ্যাশন ফ্যাক্টরিতে নিজের পছন্দ মতন যে খুব একটা পেয়েছি সেটা না, ম্যাক্সিমামটাই পাইনি। 2-3টে আমি জিন্স দেখেছিলাম, আমার জিন্স কেনার মানে আছেও কেনার, তো একটা ব্ল্যাক জিন্স খুঁজছিলাম, কিন্তু এতটাই ছেঁড়া ফাটা যে কটা রাখা ছিল আমার সাইজের, তো আমি অত ছেঁড়া ফাটা আমি পরবো না। কোনোদিন হলে হালকা একটুখানি ঠিক আছে সেটা, কিন্তু অত ছেঁড়া ফাটা আমি পরবো না। তো হ্যাঁ বেশ ভালো লাগছে, তো ওই জন্য কিনলাম না। তো বাবা বললো তাহলে ঠিক আছে তুই যখন দিই। ফেরার পথে ম্যাক্সে নামলাম। ম্যাক্স থেকে দেখলেই 2খানা কুর্তি আর একটা ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ একদম ক্লাসি একটা লুক, তো ওই জন্য ড্রেসটা নিলাম। প্রচুর জামা কাপড়, কোথায় যে জামা কাপড় রাখবে এবার হচ্ছে সেটাই এখন চিন্তা রাখার, তোর তো চিন্তা নয়, আমার জীবনটা কোথায় কোনটা এবার সব আবার অল্টার করতে দেবে, চিৎকার করবে পিছিয়ে অল্টার করতে হবে। কুর্তিগুলো একটু ঢিলে হয়েছে। আসলে আমি জামা কাপড় পরতে প্রচণ্ড ভালোবাসি। আমি হচ্ছে এমন একটা মানুষ না যার আমার অন্য সমস্ত কিছু আমি দেখলে লোক সামলে নিতে পারি, কিন্তু জামা কাপড় আমি একদম লোক সামলাতে পারি না। আমার দেখলে প্রচুর কিনতে ইচ্ছে করে। আমার মনে হয় যে কোনো সেটা ঘরে পরার জামা হোক, পাজামা সেট হোক, বাইরে পরার জামা হোক, যাই হোক না কেন, শাড়ি, আজকাল শাড়িরও খুব নেশা উঠেছে, শাড়ি দেখলেও কিনতে ইচ্ছে করে। তো মানে এই জামা কাপড় আমার প্রচণ্ড পছন্দের। আমার মনে হয় আমার পুরো ওয়ার্ড্রপ ভরা থাকবে, আর সেখানে না মানে আমার একটা গোটা ওয়ার্ড্রপ হবে যেটা পুরো আমার হবে, আর হ্যাঁ পুরোটাই আমার হবে। আর যেখানে আমি মানে আমি ওটাকে একদম সুন্দর করে রাখবো, আর যখন যেটা আমার ইচ্ছা হবে, একটা ওয়েস্টার্ন কালেকশন সব আলাদা 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 করে রাখবো, যখন যেটা ইচ্ছা হবে আমি পরবো। মানে প্রচুর কিছু থাকবে, আমার বেশ বেশ ভালো লাগে। মানে আমাকে যদি কেউ বলে, আর জামা কাপড় হচ্ছে আমার বেস্ট সবচেয়ে পছন্দের জিনিস কেনাকাটির জন্য। কি আনবো? ওই ওখানে যেখানে ওষুধ থাকে ওখানেই আছে। হ্যাঁ প্লাস্টিক আছে সাদা, তার মধ্যে ওপরেই একদম আছে। আচ্ছা দেখছি, তুমি খাবারটা দাও, আনছি। খাবারের জন্য প্রিপারেশন হয়ে গেছে, তখন আমি ওষুধটা নিয়ে আসি আগে। আনো ধরো তোমার ওষুধ। আর আজকের রাতের ডিনার দেখো, এই হচ্ছে সেই আমার হাতে বানানো চিকেন। তখন তোমরা সকালে কতটা বুঝেছো জানি না, অসাধারণ খেতে হয়েছিল, তাই না বলো মাম? দারুণ হয়েছিল না? হ্যাঁ অসাধারণ চিকেন কষা, সঙ্গে স্যালাড, তেল দিয়েছি। দেখো কি অবস্থা, ওই 1-8 দিন ঠিক আছে। রুটি তো দাও, আর তার সাথে হচ্ছে রুমালি রুটি। দারুণ এটা খেতে হচ্ছে, আর রুমালি রুটি ছাড়া এটা জমবে না।
ভীষণ ভীষণ সুন্দর একটা সানডে কাটালাম বহুত দিন বাদে। আজ সানডেটাকে আমার সানডে বলে ফিল হচ্ছে, আমি জানি না কেন। লাস্ট এর আগের দুটো সানডে আমার ঠিক সানডে বলে ফিল হচ্ছিল না, তো হ্যাঁ আজ বেশ সানডে সানডে ফিল হচ্ছে, ভালো লাগছে। খুব সুন্দর একটা বিকেল কাটালাম, একটা সুন্দর সন্ধে কাটালাম। আমি বাবাকে বেশ কিছু জিনিস গিফট করলাম, বাবা আমাকে বেশ কিছু জিনিস গিফট করলো, মাকে দিলাম, মানে মাকে বাবাই দিল, আমি আর কিনে দিইনি, বাবাই কিনে দিল। তো সব মিলিয়ে সব কিছু মিলিয়ে ভীষণ হ্যাপি একটা সানডে কাটালাম। তো চলো তাহলে, দেখতে দেখতে রাত হয়ে গেছে, এবার শুতে যাবো। আমার এডিটও অলমোস্ট ডান, আর একটু বাকি। আমি এতক্ষণ এডিটই করছিলাম খেয়ে দিয়ে উঠে। তো চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনিই রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাট আজকে যদি আমার এই ভিডিওতে একটুও কিছু ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।